নাফিস মসজিদটা ভালো করে পরিষ্কার করতেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা মাইক এনে আমরা এমন কিছু কথা বললাম মাইকে, মহল্লার মানুষজন আমাদেরকে মারতে আসে। সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ছি। হাত মুখ দিয়ে সবকিছু আমি গুছিয়ে নিলাম। প্রায় 17 দিন আমি ঢাকা কাটিয়ে ফেলছি, এখন গ্রামে যেতেই হবে, কেননা আমার পরীক্ষা 2 মাস আছে। এই টেনশন নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে গ্রামে। ভাইয়া বলতেছে বাড়ির জন্য 5টা কাচ্চি নিয়ে যান। কাচ্চিটা আমার কাছে ভালোই লাগতেছে, বাট তারপরে অর্ডার দিয়ে দিলাম আমরা 2টা। হয়ে গেলে বেসিং এ এসে আমি সুন্দর করে হাত মুখটা ধুয়ে নিলাম, দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখতে প্রায় 2টা কাচ্চি আমাদের টেবিলে চলে আসছে। যাই হোক, কাচ্চিটা দেখতে ভালোই, কিন্তু খেতে কেমন হবে জানি না অবশ্য। তো আর বেশি দেরি না করে কাচ্চিটা আমি খাওয়া শুরু করে দিই। এখানে কাচ্চিটা আমার কাছে সেই লাগছে, মানে এক কথায় সেই স্বাদ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিলটা দেওয়ার জন্য। বাকি 5টা পার্সেল ছিল, পার্সেলটা আমি নিয়ে আমি হাঁটা শুরু করে দিলাম। আমি এখানে ওয়েট করতেছি কখন বাস আসবে। মেঘের অবস্থাও ভালো ছিল না, বাস ওঠার পরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। পরে পদ্মা সেতুর এখানে এসে ভাই মারাত্মক একটা ভিউ দেখতে পেলাম। যখন এক জায়গায় অনেক মেঘ জমা হয় তখন এরকম দৃশ্য দেখা যায়। যাই হোক, পরে আবার দেখতে পেলাম আরেকটা ভিউ, মানে এটাও। যাই হোক, এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসি বাড়িতে। আসা মাত্র ভাই ব্রাদাররা একসাথে করে আমাকে নিয়ে গেল ফুটবল খেলার জন্য। ফুটবল না খেলে ওদের ফোন গুলো ধরে রাখলাম। পরের দিন সকালবেলা নাফিস ফোন দিছে যে মামা এই মসজিদটা পরিষ্কার করি। মসজিদের কোনো কাজ হলে আমি সাথে সাথেই চলে যাই। আপাতত আমরা মসজিদটা ভালো করে পরিষ্কার করলাম, কিন্তু হঠাৎ করে আমরা একটা মাইক এনে এমন কিছু কথা বললাম, কারণে মহল্লার মানুষজন আমাদেরকে ধাওয়া করতে আসে। তারপরে আমরা পালিয়ে যাই। মহল্লার মানুষজন তো আমাদের মারতে আসতেছে। তোমরা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব।